করাটা একটু কষ্টকর। তার কারণটা হচ্ছে যে এখানে তো অনেক উঁচু উঁচু মানের যারা র্যাঙ্কিংয়ে আছে সেসব দেশের সাথে আসলে আমাদের যোগাযোগ করতে হবে, কিন্তু তাদের দেশে নর্মালি আর কি ফুটবল লিগ চলে, এবং ফুটবল লিগ চলে তারা কখনো ফিফা উইন্ডোর বাইরে এসে ম্যাচ খেলতে চাবে না। সো প্রস্তুতি ম্যাচ সেই ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সেই ক্ষেত্রে যেই সব দেশে লিগ চলমান না বা এখন ব্রেক চলছে সেই সব দেশের সাথে আমরা কথা বলতে পারি, বাট জাপান, কোরিয়া, এদের এখানে মেয়েদের যে লিগটা এটা কন্টিনিউয়াসলি চলমান থাকে, তো ফিফা উইন্ডোতে একমাত্র আমরা তাদেরকে পেতে পারি। বাট এখানে সবার আগে আমাদের আসলে যে জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা সবাই বলছি যে মিশন অস্ট্রেলিয়া, মিশন অস্ট্রেলিয়া, বাট মিশন অস্ট্রেলিয়ার মিশনটা আসলে কি? তার কারণ হচ্ছে যে আমরা যদি এই এএফসি এশিয়ান কাপে খেলতে যাই, আমাদের অ্যাকচুয়াল মিশনটা হচ্ছে যে এখান থেকে যদি কোনোভাবে অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপের কোনো একটা পজিশন আমরা হোল্ড করতে পারি। তো আপনি যদি এখানে ম্যাথমেটিক্যালি দেখেন তাহলে এখানে আপনাকে মূলত প্রথম 8টা দেশ তারা কিনা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং এবং অলিম্পিকে কোয়ালিফাইংয়ের জন্য যাবে। মানে নর্মালি প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করেন, যদি মিশন অস্ট্রেলিয়াও বলি, আমাদের এরকম অবস্থা এখনও ওরকম হয়নি যে আমরা এই টুর্নামেন্টে যাব গিয়েই চ্যাম্পিয়ন হয়ে যাব। সেটা রিয়েলিস্টিক না, কারণ আমরা প্রথমবারের মতন খেলতে যাচ্ছি এত বড় বড় দেশের সাথে। 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপে যদি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা চিন্তা করি সেটাও আসলে খুব একটা বেশি পসিবল না, কারণ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা গ্রুপে অনেক বড় বড় লেভেলের টিম আছে। গ্রুপ রানার্স আপ হওয়াটাও আমাদের জন্য এখন ইন এ ওয়ে খুবই টাফ, তার কারণ হচ্ছে সেখানেও বেশ কিছু ভালো ভালো টিম আছে। ইভেন বাংলাদেশের যে গ্রুপটা রয়েছে বি গ্রুপ, যেখানে B3, সেখানে যদি আমরা বাংলাদেশের পরে সবচেয়ে দুর্বল দল বলি সেটা উজবেকিস্তান, তাদের র্যাঙ্কিংও 51। সো এখানে আমরা যদি মিশন অস্ট্রেলিয়া থেকে পজিটিভ কিছু পেতে চাই তাহলে আমাদের অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করা উচিত যে এই 8টা দলের মধ্যে 7 আর 8 নম্বর স্লটটা আমরা কিভাবে পেতে পারি। এখন প্রত্যেকটা গ্রুপেরই গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ সরাসরি তো কোয়ালিফাই করবে, কিন্তু থার্ড যেই টিমটা থাকবে প্রত্যেকটা গ্রুপেরই তাদের মধ্যে একটা র্যাঙ্কিং হবে, সেইখান থেকে বেস্ট যে 2টা টিম থাকবে সেটা যেতে পারবে। তো এখন আমরা যদি গ্রুপটা সব 3টা গ্রুপে যদি পর্যালোচনা করি তাহলে আমি বলবো সবচেয়ে সহজ গ্রুপ পেয়েছে ইন্ডিয়া, কারণ তাদের গ্রুপে আছে হচ্ছে আপনার চাইনিজ টাইপে যাদেরকে তারা হারাতে পারে। তো সেখানে 7 নম্বর ম্যাথমেটিক্যালি আমাদের জন্য পাওয়াটা একটু কঠিন হয়ে যেতে পারে, কিন্তু 8 নম্বর পজিশনটাকে টার্গেট করে এটাকেই যদি আমরা মিশন অস্ট্রেলিয়া চিন্তা করে ওভাবে করে আগাই তাহলে আমাদের জন্য মানে জিনিসটা খুব দূরে তা কিন্তু না। তার কারণ হচ্ছে এখানে আপনি যদি দেখেন ফিক্সচারের প্রথম 2টি খেলা পড়েছে আমাদের উত্তর কোরিয়া এবং হচ্ছে চায়নার সাথে, এবং দুটাই হচ্ছে সিডনিতে। থার্ড যে ম্যাচটা যেটা কিনা উজবেকিস্তানের সাথে, যেটা নিয়ে কিনা আমরা আশাবাদী, সেটা হচ্ছে আবার পার্থে। তো এখন এইভাবে যদি পরিকল্পনা করে আমরা আগাই তাহলে আমাদের এখন মার্চ মাসে সিডনিতে আবহাওয়া কীরকম থাকে সেটাকে আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে, পার্থে আবার মার্চ মাসে কীরকম আবহাওয়া থাকে সেটাকে অ্যানালাইসিস করতে হবে, এবং সেই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে যে সেই সব রকম জায়গায় আমাদেরকে ক্যাম্প করতে হবে। তার কারণ হচ্ছে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে এই যে মেয়েগুলো খেলতে যাচ্ছে তারা কিন্তু এত উন্নত দেশে প্রথমবারের মতন যাবে, তারাও কিন্তু এত বড় একটা দেশে গিয়ে তারাও কিন্তু অনেকটা মানে স্টার থাকবে যে এত বড় একটা দেশে, কারণ এখন পর্যন্ত তারা হয়তো সাউথ এশিয়ান রিজনে খেলেছে অথবা মিডল ইস্টের কোনো একটা দেশে গিয়ে খেলে এসছে, কিন্তু এত বড় অস্ট্রেলিয়া বা আমেরিকা বা ইউকে এরকম টাইপের দেশগুলোতে তাদের কখনো যাওয়া হয়নি। তো প্রথমে গেলে আপনি সেই দেশ সম্পর্কে অভিভূত থাকেন যে আরে সিডনি হারবার, সিডনি ব্রিজ, এগুলো দেখে আপনার একটু চমক লাগতেই পারে। তো এই জন্য লম্বা ক্যাম্প করলে যেটা হবে যে প্রথম দিকে এই চমকটা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে, এরপর তাদের কাছে এই এত বড় একটা প্ল্যাটফর্ম তাদের কাছে খুবই নর্মাল লাগা শুরু করবে। তো এই জন্য একটা বড় টাইম নিয়ে সিডনিতে বা আপনার অস্ট্রেলিয়ার পার্থ বা সিডনি যেখানেই হোক না কেন এরকম সিমিলার জিওগ্রাফিক্যাল এরিয়ায় আমাদের আসলে একটা লম্বা সময় ক্যাম্প। জি, আপনি